হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমরা রাস্তায় সেজে গুজে সবাই ওয়েট করতেছি আমাদের পার্সোনাল হেলিকপ্টারের জন্য। অবশেষে হেলিকপ্টারের দেখা পেলাম আর আমরা হেলিকপ্টারে করে আমাদের গন্তব্যে পৌঁছাতে লাগলাম। গন্তব্যটা কোথায় আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা আসলে আজকে এমন একটা জায়গায় যেতে চাচ্ছি যেখানে আমাদের মতো প্রতিবন্ধীদের আটকিয়ে রাখা হয়। আমরা আসলে আমাদের বান্ধবীদের দেখতে যাচ্ছি। অবশেষে বান্ধবীর ঠিকানার কাছে এসে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন, বান্ধবীকে দেখতে হলে আবার নাকি টিকিটও কাটতে হবে। অবশেষে আমরা 4টা টিকিটও নিতেছিলাম। বুঝে নিত ভিআইপি বান্ধবীরা, ওদের দেখতে হলে তো পার্সোনাল টিকিট লাগবেই। তো অবশেষে আমাদের ঢুকতে দিচ্ছিল না, বলতেছিল যে টিকিট কোথায়। আরে মিয়া, আমরা কি টিকিট ছাড়া আসছি? পরে আমি বললাম, এই তো পিছনে টিকিট, আমাদের আগে যাইতে দেন, আমরা আগে বান্ধবীর সাথে মিট করে নিই। কতদিন হলো বান্ধবীটাকে দেখি না। অবশেষে আমরা বান্ধবীদের এরিয়ার মধ্যে ঢুকেই গেলাম। 4 সাইড দিয়ে এত বড় বড় জায়গা, আর ওইখানে আপু আর ভাইয়া ডেটিং করতেছিল। দেখে কেমন যেন লাগতেছিল, আসলে বুঝতে পারতেছিলাম না রাস্তার কোন সাইড দিয়ে যাব আর কোন জায়গা থেকে বান্ধবীদের দেখা শুরু করব। অবশেষে একটা রাস্তা বেছেই নিলাম, টুকটুক করে হাঁটতেছিলাম। আবার দেখি এখানে অনেক মানুষ এসেছে তাদের ফ্যামিলি নিয়ে। হাতের ডান সাইডেই যেতে দেখলাম যে অনেকগুলো চোখ ধাঁধানো কিছু হরিণ। আসলে এই হরিণগুলো দেখতে এত কিউট লাগতেছিল, বলার ভাষা নেই। আমার ইচ্ছে করতেছিল এই হরিণের সাথে খেলাধুলা করতে, বিশেষ করে হরিণদের মাথার শিংয়ের উপরে যে ওটা না, তারপরে আর এইখানে একটা কি দেখলাম, আমাকে ব্যবহার করুন। আসলে আমি বুঝতেই পারতেছিলাম না তাকে কি কাজে ব্যবহার করব। আর এইখানে তো দেখতেই পারতেছেন বড় বড় রাজহাঁস, তারপরে বক, আর এটা কি সজারু, কি সুন্দর গায়ের মধ্যে কাটা দিয়ে খাচ্ছিল। আর এটা মেবি বক, কালো বক। কালো বকটা দেখতে কেমন লাগতেছিল কমেন্ট করে জানাবেন, আমার কাছে তেমন ভালো লাগেনি। তারপরে আমি অনেকক্ষণ পর্যন্ত এটাকে দেখতেছিলাম, এটা আস্ত মাছ কীভাবে গিলে গিলে খাচ্ছে দেখতেই পারছেন। তারপর আবার চলে গেলাম, এইটা কি সাদা কালো গলা বক, কালো গলারও বক আছে, বাপরে বাপ। আর এত বড় বিশাল জঙ্গল, না জানি কোন দিক দিয়ে যাব আর কোন দিক দিয়ে গেলে হারিয়ে যাব, বুঝতেই পারতেছিলাম না। এইখানে আসলে নাগ নাগিনরা শুটিং করলে অনেক ভালো একটা জায়গা। এইখানে দেখতে পাচ্ছিলাম একটা বাদর মামা ঝুলে আছে তার পাছাটা বের করে, আর এই বাবুটা সে বাদরের মতো কক কক করতেছিল, যার কারণে খুব ভাল লাগতেছিল। এর জন্যই বাচ্চাটার অনেকটা সময় নিয়েছিলাম। আর বাদরটাকে কত বললাম যে বাদর একটু নাচানাচি করে দেখাও, বাট সে দেখাতে নারাজ। আর এইখানে দেখতে পেলাম বিশাল বড় অজগর সাপ। ও মাই গড, আমার স্বপ্নের সাপ, যে প্রতিদিন রাতেই আমার কাছে আসে, আমি স্বপ্নে তাদের দেখি। ইস, আজকে স্বপ্নের আমার বয়ফ্রেন্ডদের আমি আজকে সামনাসামনি দেখতে পেরে আমার খুবই ভালো লাগছিল, সাথে অনেক প্রচণ্ড ভয় কাজ করতেছিল। এতগুলো বয়ফ্রেন্ড আমার, এগুলো আসলে আমার এক্স সবগুলা কাল সাপ, যার কারণে আমি আরও দেখতেছিলাম, আরও ভাবতেছিলাম এই কাল সাপগুলোকে এখানে রেখে দিছে, এগুলোকে মেরে ফেলে না কেন, কাল সাপগুলোকে এত যত্ন করে রেখে দিছে কেন। যাই হোক, এক্সদের দেখে খুব ভালো লাগলো। হাঁটতে হাঁটতে দেখি রাস্তায় দুটো কাপল কলেজ ফাঁকি দিয়ে মেবি ওরা এসেছে। রাস্তায় এত জোড়ায় জোড়ায় কাপল, আমার দেখে খুব আফসোস হচ্ছিল, কারণ আমি যে সিঙ্গেল, আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। আর এখানে একটা দেখলাম ময়ূর, আর এটা জলহস্তি, যেটা আমার বেস্ট ফ্রেন্ডের মতো অনেক বেশি খায় আর এত ফ্যাট, কি বলবো। এটাকে দেখে আমার এত পরিমাণে ঘৃণা লাগতেছিল। ফার্স্ট টাইম জলহস্তি দেখলাম, মেবি এটার ওজন 5 থেকে 7 মণ। তারপর আবার হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে দেখি আইসক্রিম মামা আইসক্রিম বিক্রি করতেছিল, আর সাথে ছোট একটা বাচ্চাকে নিয়ে তার বাবা সুন্দর করে বেলুন নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। আর এইটা কুমির মামা,
যেটা আমার একদমই ভালো লাগেনি। ঘুরে ফিরে আবারও আমি চলে আসলাম জলহস্তির কাছে জলহস্তিগুলোকে দেখার জন্য শেষবারের মতো। তারপরে আমি চলে এলাম একেবারে সাদা কাক। সবাই বলে যে কাক নাকি কালো, আজকে ফার্স্ট টাইম দেখলাম সাদা কাক। তারপরে আবার হাঁটতে লাগলাম। আসলে এই আপুটাকে দেখতেছেন, এটা আসলে আপু না, এটা আসলে ভাইয়া। আর এটা দেখেন কি বড় বড় হচ্ছে উট, উটগুলো দেখে যে। আর এখানে হচ্ছে লেখা পানি অপচয় করবেন না, কলের ক্ষতি করবেন না। আমার তো খুব পানি পিপাসা পেয়েছিল, অপচয় করতে না করছে বলে আমি পানি খাইনি। আর এখানে দেখতে পাচ্ছিলাম আমরা অনেক বড় বড় ঈগল পাখি। তারপরে চলে এলাম সিংহ মামার কাছে। ইয়াহু, সিংহ মামাটা দেখতে যে এত কিউট। ফার্স্ট টাইম সামনে থেকে সিংহ মামাকে দেখে খুবই ভালো লাগতেছিল। আর একটা এটা হচ্ছে ভাল্লুক, যেটা হচ্ছে একেবারেই কিরণমালা নাটকে কোমর হয়ে গেছিল, যার কারণে ওটা দেখে আমার কিরণমালার কথা খুব বেশি মনে পড়েছিল। আর এখানে হচ্ছে দুইটা বাঘ ঘুমিয়ে আছে, মানে রেস্ট করতেছে, যাদের রোমাঞ্চের সময় আমার ভিডিওটা নেওয়া হয়ে গেছে। তারপর আবার হাঁটতে লাগলাম, আবারও দেখি সামনে কাপল দেখলে আর ভাল লাগে না। তারপরে চলে এলাম আমরা গাধার কাছে। গাধাগুলা রোমান্স করতেছিল, তারা একে অপরকে আলিঙ্গন করে আদর করতেছিল। এটা দেখতে বেশ ভালো লাগছিল, যার কারণে আমি অনেকক্ষণ এটা দেখতেছিলাম। তারপরে দূর থেকে দেখতে পাচ্ছিলাম আমি জিরাফ। এটা জুম করে নেওয়া হয়নি, যার কারণে এটা একটু একটু করে দেখা যাচ্ছে। তারপরে কাছ থেকে একটু জুম করে দেখলাম জিরাফগুলো এত সুন্দর। আর এটা হচ্ছে ঘোড়া, বিদেশি ঘোড়া। বিদেশি সব কিছুই আসলে অনেক বেশি সুন্দর অ্যাট্রাকটিভ। আমাদের বাংলাদেশি ঘোড়াগুলো খুব দেখতে বাজে, যার কারণে আমি ওটা ভিডিও ক্লিপ নিইনি। ঘোড়াগুলো দেখা শেষ, তারপরে আবার চলে গেলাম আমি হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত প্রাণীর কাছে। আমি জানি না আসলে এই প্রাণীটির নাম কি, দেখতে কেমন যেন গরুর মতো লাগতেছিল। তারপরে দেখতেছিলাম আর এইখানে দুইজনে মারামারি করতেছিল, কি নিয়ে ঝগড়া লাগছে কে জানে। তা তোরা মারামারি কেন করবি? মিলেমিশে থাক, মিলেমিশে খা, মিলেমিশে সংসার কর, তা না করে কেন মারামারি করিস বলতো। তারপরে দেখতে পেলাম আবারও গন্ডার। ইস, এটা দেখতে যে কি বাজে, এটার মুখের সাইজটা দেখতে অনেক বাজে, আমার একদম ভালো লাগতেছিল না। আর এটা হচ্ছে মেবি পাখি, কি পাখি জানি না। আর এটা হচ্ছে কচ্ছপ। কচ্ছপের গল্প তো সবাই শুনেছেন, যাই হোক আর না বলি কচ্ছপের কথা। তারপরে আবারও হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা মেট্রো রেলের কাছে। আমরা আজকে মেট্রো দিয়ে বাসায় ব্যাক করব। মেট্রো রেলের সিঁড়িটা এত লম্বা, এত উঁচু, হাঁটতে হাঁটতে জীবন শেষ। আর ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর করে হেঁটে যাচ্ছিল। ফার্স্ট টাইম মেট্রোতে উঠবো, তো প্রথমে টিকিট কাউন্টারে যাচ্ছিলাম, আসলে বুঝতে পারতেছিলাম না কোথায় দাঁড়াবো কোন। আর আশেপাশে তাকাতেই দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ারা আসছে মেবি ভিডিও করার জন্য। ভাইয়াগুলো আবার গল্প করতেছিল। যাই হোক, ফার্স্ট টাইম এসেছি, খুবই ভালো লাগলো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। লং টাইম ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।